আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? ভালো আছেন তো? আজকের এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের চরগোপালপুরের কিছু সমস্যা তুলে ধরা আর কি। আমাদের চরগোপালপুরে অনেক সমস্যাই আছে, তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারেন্ট এবং রাস্তা। তো সর্বপ্রথম আমি কারেন্ট নিয়ে কথা বলতে চাই। আমাদের চরগোপালপুরে কারেন্টের খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। আমাদের চরগোপালপুরে প্রায় 200 থেকে 300 ঘরেই কারেন্ট নাই। গুচ্ছু গ্রামের 150 ঘর তো বাদই দিলাম, গুচ্ছু গ্রামের 150 ঘরেও কারেন্ট নাই। এখন আসি আমাদের দ্বিতীয় সমস্যা নিয়ে। আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের চরগোপালপুরের রাস্তাঘাট। তো আমাদের চরগোপালপুরের একটি সমস্যা দূর হয়েছে, সেটা হচ্ছে আমাদের জিয়া বাজার থেকে আমাদের মুজিববর্ষ বাজারে যাওয়ার যে ভাঙাটা, দুটি বড় বড় ভাঙা আছে, সেই ভাঙা দুটি আর কি পরিবর্তন করে রাস্তায় কনভার্ট করা হয়েছে। সেই রাস্তাটা এখন আমাদের মেরামত করা হয়েছে এবং আমাদের এই সমস্যাটার সমাধান হয়েছে। কিন্তু আমাদের চরগোপালপুরে আরও অনেক সমস্যা আছে, যেমন আরও অনেক রাস্তা। ভিডিওতে দেখতে পাচ্ছেন এইখানে আগে বড় বড় দুইটা সুপারি গাছের শাখো ছিল, এখন আর নেই, এখন হয়ে গেছে রাস্তা। তো এখন বলি কি সমস্যা। আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বিদ্যালয়, এটি একটি প্রাইমারি স্কুল। এখানে ছোট ছোট বাচ্চারা প্রতিদিন পড়তে যায়। এখানে মেইন সমস্যা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে একটি কত বড় শাখো, এখান দিয়ে প্রতিনিয়ত ছোট ছোট বাচ্চারা বিদ্যালয়ে যেয়ে থাকে। অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখে পড়ে তারা, কেউ পড়ে গিয়ে ব্যথা পায় এবং আর বিদ্যালয়ে আসতে চায় না। আমরা যে এত বড়, আমাদেরই অনেক সময় এখান দিয়ে আসতে ভয় করে। এখন আসি আরেকটি পয়েন্ট নিয়ে। এখন হচ্ছে বড়দের সমস্যা। ভিডিওতে থাকা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা বর্ষাকালে পুরো ডুবে যায়। তখন দেখা যায় একটি বড় সড় নদীর মতো, রাস্তা আর দেখা যায় না। তখন এই রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হয়। আমি তো এইবার মেট্রিক পরীক্ষা দিয়েছি, আমার এখন এই রাস্তা দিয়ে তেমন একটা যাওয়া পড়ে না। কিন্তু এই রাস্তা দিয়ে আমার যত ছোট ভাই বোন তারা বিদ্যালয়ে যায়। কোন বিদ্যালয়ে? যেমন শ্রীপুর। এই চরগোপালপুরে অনেক ছাত্রছাত্রী আছে যারা শ্রীপুর হাই স্কুলে পড়ালেখা করে। আমিও আগে ছিলাম, কিন্তু এখন তো বিদায় হয়ে গেছে। অনেক ছাত্রছাত্রী পাতাবনিয়া স্কুলেও পড়ে। তাই আমার এই দাবিগুলো পূরণ করার অধীর আগ্রহ এবং অপেক্ষায় থাকবো। আমাদের 8 নং চরগোপালপুর 9 নং ওয়ার্ডের সমস্যা: 1 কারেন্ট, 2 রাস্তা, 3 শাখো। এই 3টি সমস্যা দূর করার জন্য আমি ছোট হয়ে আবেদন জানাই মেহেন্দিগঞ্জের আলো, চরগোপালপুরের আলো জনাব রাজীব আহসান স্যারের কাছে। জনাব রাজীব আহসান স্যার, আপনার কাছে যদি এই ভিডিওটি যায় তাহলে অবশ্যই আমাদের এই চরগোপালপুরের 3টি সমস্যা সমাধান করার জন্য দাবি থাকবে। আর গাইস, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, এই ভিডিওটি অধিক পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি রাজীব আহসান স্যারের কাছে পৌঁছে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটি ভরপুর শেয়ার করবেন।